নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি অনেক দিন পর একটি নতুন ভিডিও। আজ আমি শেয়ার করব ভুবনেশ্বর শহর থেকে বাসে করে পশ্চিমবঙ্গে ফেরার একটি ভিডিও। মেনলি দেখাবো ভুবনেশ্বর বাস স্ট্যান্ডটি। প্রথমে তোমরা 5 মিনিট স্ট্রাগল করবে এটি বুঝে উঠতে যে এটি এয়ারপোর্ট নাকি বাস স্ট্যান্ড। তো অনেকক্ষণ ধরে স্ট্রাগল করার পর আমাদেরও বোধগম্য হলো এটি অ্যাকচুয়ালি একটি বাস স্ট্যান্ড। ওই যে এন্ট্রি গেট আছে, এন্ট্রি গেটের মধ্যে দিয়ে আমরা ভিতরে ঢুকে যাব। ঢোকার সাথে সাথেই স্টেশন বা এয়ারপোর্টে যেরকম লাগেজ চেকিং এর ব্যবস্থা থাকে, এখানেও সেরকমই রয়েছে। ভিতরটা দেখো কি অপূর্ব সুন্দর করে সাজানো। যেহেতু ওড়িশি নাচ এখানকার বিখ্যাত একটি প্রদর্শনী, সেই জন্য এটিকে প্রমোট করার কোনো রকম সুযোগই এরা হাতছাড়া করে না। একটু এগোলেই খুব সুন্দর করে শোপিস দিয়ে সাজানো একটি শোকেস দেখতে পাবে। আর ভালো দিকটি হলো এগুলোকে পকেটস্থ করার চেষ্টা অবধি করে না এখানকার লোকজন। ভেতরটা কিন্তু পুরো সেন্ট্রালাইজড এসি। বাঁদিকে তাকালেই চোখে পড়বে খুব সম্ভবত একটি মিউজিয়াম। চলো ওখান থেকেই ঘুরে আসি। আর দরজাটা দেখো কি সুন্দর সেমি সার্কেল গেট করা রয়েছে। ঢুকতেই চোখে পড়বে বি.আর. আম্বেদকরের একটি ছবি। দেয়ালে রয়েছে পুরনো দিনের অনেক ছবি এবং ওড়িয়া ভাষায় ওগুলোর সব ডেসক্রিপশনও দেওয়া রয়েছে। আর এটার সম্পর্কে তাই বিশেষ একটা আইডিয়া করতে পারছি না। আর এই যে বি.আর. আম্বেদকর কিভাবে কাস্ট সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছিলেন তা অতীতে লেখা রয়েছে। সব লোকজন খুব সুন্দর সবকিছু দেখে আমাদেরই মতন অবাক হচ্ছে জানো। এটি খুব সম্ভবত সংবিধানের বই। অনেক কিছু জিনিসপত্র, ছবি এসব দিয়েই সাজানো রয়েছে ভিতরের সমস্ত দেয়ালগুলি। এই প্রজেক্টরটার মধ্যে ডিসপ্লে হচ্ছে অনেক কিছুই। আর এই যে আম্বেদকরের ছবিটি দেখছো, এটি সরু সরু কাঁচের স্লাইড দিয়ে বানানো জানো। এই যে বেরিয়েই চোখে পড়বে এখানকার পাবলিক টয়লেট। আর এই যে এখানে অ্যাডের জন্য যে জায়গাগুলো দেখো কি সুন্দর সোশ্যাল মেসেজ দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আবার দেখো কোথায় কি কোন দিকে যেতে হবে সেটা ডিসপ্লে করে দিচ্ছে। এই যে হাত ধোয়ার জায়গা, হাইজিনটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন হয়েছে। আবার দরজাটাই দেখছো কি সুন্দর বাঁশের ছবি আঁকা, যেহেতু এটি বাস স্ট্যান্ড তাই। এই যে সামনেটিতে এগোলেই এটা একটা ক্যাফেটেরিয়া। কত সুন্দর করে দোকানগুলো সাজানো দেখো। এই দোকানটায় কিরকম লাইন দিয়ে ভিড় হয়েছে দেখো। এখানকার শোপিস গুলো দেখো কি সুন্দর, তাই না? কাপ গুলো অব্দি কি সুন্দর করে সাজানো রয়েছে। মানে একটা সাধারণ জিনিস কেউ কি সুন্দর করে অসাধারণ বানানো যায় তা সত্যি এখান থেকে শিখতে হচ্ছে। লাইন দেওয়া দোকানটার ভিতরের এরিয়াটা কিন্তু বিশাল বড়, আর প্রচুর টেবিল পাতা রয়েছে, মানুষজন ওখানেই বসে খাচ্ছে। আবার একটু এগোলেই রয়েছে বাচ্চাদের জন্য প্লে স্টেশন।
অপেক্ষারত বাবা মায়েরা অনায়াসে অনেকটা সময় এখানে বাচ্চাদের নিয়ে কাটাতে পারেন। আবার অনেক কিছু খেলার যন্ত্রপাতি, অনেক খেলাধুলা, অনেক কিছু দেয়া আছে জানো ভেতরটায়। বাচ্চারা খুব সুন্দর খেলাও করছে। আবার একটা ম্যাপ করে দেয়া আছে, সেখানে কোথায় কি বিখ্যাত এই সমস্ত অবধি পয়েন্টিং করে দেয়া আছে। ঘুরে টুরে আমাদেরও একটু খিদে পেয়ে গেছে। অনেক কিছু স্ন্যাক্স রয়েছে ভেতরটায়। তো আমরা বিশেষ কিছু নেব না, কারণ আমরা রাত্রে খাবো, তো তার জন্য আমরা হালকা করে দুজনে একটু কেক নিয়ে নিয়েছিলাম 2 রকমের। এখানে আবার লিফটেরও সুব্যবস্থা রয়েছে। বাবা, লাইন দেওয়া দোকানটিতে কিন্তু এখনো ভিড় কমেনি, দেখছো? এয়ারপোর্টের মধ্যে ওয়েটিং হল থেকে যেরকম ফ্লাইটগুলো যাতায়াত করলে দেখা যায়, এখানেও কিন্তু ঠিক তেমনি বাসগুলো যাতায়াত করছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব দেখা যাচ্ছে। এখানে আবার দেখছো কি সুন্দর সিঁড়ির পরিবর্তে স্ল্যাব করে দেয়া রয়েছে। স্পেশাল নিডেড মানুষজনদের যাতে কোনো রকম কোনো কষ্ট না হয় তাদের কথা ভেবেই এটি করা। আর এই ওয়ালটা দেখো, সেই এনসিয়েন্ট আমল থেকে আজ পর্যন্ত বাসের কীরকমভাবে ইভলিউশন হয়েছে সেটাতেই একটা গ্যালারি করে দিয়েছে। কত চেয়ার পাতা আছে শুধু দেখো। এই যে আমরা উপর থেকে নিচে চলে এলাম, আর বাসগুলো যে বাইরে ওয়েট করছে দেখতেই পারছো। আর এই যে এখানে এই যে স্টলগুলো রয়েছে, এগুলো কিন্তু এখনো ওপেনিং হতে বাকি আছে। চলো তোমাদের একটু বাইরেটা থেকে ঘুরিয়ে আনি। আমরা একেবারে বাইরেই বেরিয়ে এসেছি। বাসের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানুষজন ওয়েট করছেন চেয়ারে। এই জায়গাটা দেখো, এটা হলো লোকাল বাসের জায়গা। এখানে লোকাল বাসের জন্য আবার ওয়েটিং এরিয়াটা দেখলে কি সুন্দর টেন্ট করে দেয়া রয়েছে। আর ওই যে 44, 43 লেখাগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো হলো গেট নাম্বার। বাইরে থেকে দেখো উপরটা কি অভূতপূর্ব সুন্দর লাগছে। এই যে আমাদের বাস এসে গেছে। চলো এবার এই বাস স্ট্যান্ডটিকে টাটা জানিয়ে আমরাও বাসে উঠে পড়ব। বাসে উঠে পড়লাম এবং এই এক্সপিরিয়েন্সটা আমি একদম প্রথমবার করলাম। জানো, এবারের বাসটা ছিল পুরোটাই একটা শুয়ে যাওয়ার জার্নি। এই যে ডান দিকটাতে রয়েছে সিঙ্গেল বেড, আর বাম দিকটাতে রয়েছে ডাবল বেড। ওপর নিচে দুদিকেই ডাবল বেড, আবার ডান দিকের ওপর নিচে দুদিকেই সিঙ্গেল বেড। আবার জুতোগুলো যাতে এদিক ওদিক না হয়ে যায়, সেজন্য জুতোগুলো রাখার অবধি সুন্দর ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর ভেতরটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস, জানো তো। আর কমফর্টের কোনো রকম কোনো গাফিলতি নেই। আর এই যে কার্টেনটা দেখতে পাচ্ছ, এটা মাঝখান দিয়ে, যাতে অন্য কোনো ফ্যামিলির দুটি আলাদা আলাদা মেম্বার থাকলে তারা যাতে কার্টেনটা দিয়ে প্রাইভেসি মেনটেন করতে পারেন। এখানে পিলো, ব্ল্যাঙ্কেট সব দিয়ে দিয়েছে জানো। আর প্রাইভেসির জন্য যথেষ্ট খেয়াল রেখেছে এরা। আর এই যে বিরাট জানলা দিয়ে কিন্তু সত্যি দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে, অনেকটা দূর পর্যন্ত দেখা যাবে। জানলা দিয়ে দেখো আমরা কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। চলো এবার বাসটাও ছেড়ে দিয়েছে। বাসটা দাঁড়ালো একটা জায়গায় খাবার জন্য,
যেখানটায় দাঁড়িয়েছে জায়গাটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হালকা কিছু খাবার খেয়ে আমরা আবার বাসে উঠে পড়লাম। এবার একবারে তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি পশ্চিমবঙ্গের মধ্যে। আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমেছিলাম। সেখান থেকে আবার বাড়ি অবধি পৌঁছানোর দায়িত্বে আমাদের সারথি ছিলেন আমার পাপা। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু সকালবেলা চা খেলাম, এরপর বাড়ি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আর একটা ভিডিও।